যারা আল্লাহর প্রিয় তাদের এত কষ্ট কেন? তাদের এত কষ্ট কেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে রাখবেন, সৃষ্টির শুধু একটাই কাজ, রবকে খুশি করা, স্রষ্টাকে খুশি করা। আর স্রষ্টাকে খুশি করার, স্রষ্টাকে খুশি রাখার হাজারটা মাধ্যমের সবচাইতে হাই লেভেলের মাধ্যমের নাম হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। ধৈর্য রবের সবচাইতে প্রিয় একটা কাজ, সবচাইতে প্রিয় একটা কাজ হচ্ছে ধৈর্য। এই ধৈর্য তো তখনই ধরতে হয় যদি কষ্ট না আসে, ধৈর্য ধরার তো কোনো সুযোগ নেই। অপমান যদি না আসে, ধৈর্য ধরার তো কোনো ওয়ে পাবেন না। অভাব অনটন যদি না থাকে, ধৈর্য ধরার তো রাস্তা খুঁজে পাবেন না। পারিবারিক সামাজিক কষ্ট যদি না থাকে, ধৈর্য ধরার পরীক্ষা তো আপনি দিতে পারবেন না। তো ধৈর্যটা তো রবের সবচেয়ে প্রিয়। ধৈর্য এমন একটা মহা নিয়ামত, কিভাবে বুঝাই বলি। এমনে যে রাস্তাটা হেঁটে, এমনে যে রাস্তাটা হেঁটে আপনার আমার যেতে 10টা বছর লেগে যাবে, ধৈর্য এমন একটা নিয়ামত যেটা রবের দরবারে পছন্দ হয়ে গেলে 10 বছরের রাস্তা আল্লাহ আপনাকে 1 সেকেন্ডে পার করাই দিবেন। সুবহানাল্লাহ। ধৈর্য হচ্ছে একটা পাওয়ারফুল নিয়ামত। এই ধৈর্যটা ধরতে গেলে, আল্লাহর কাছে ধৈর্য ধারণকারী বান্দা হিসেবে প্রমাণ করতে গেলে কষ্টের সম্মুখীন হতেই হবে, কষ্টের সম্মুখীন হতে হবে, অপমানের সম্মুখীন হতে হবে, বদনামের সম্মুখীন হতে হবে, অর্থনৈতিক পারিবারিক কষ্টের সম্মুখীন হতে হবে। তাই তো ইমানদার বান্দাদের জীবনে যখন কোনো বলা মুসিবত চলে আসে, ওনারা নিরাশ হয় না। ওনারা বলে যে আল্লাহ যেহেতু আমাকে কষ্ট দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে বড় নিয়ামত কিছু দিতে চাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ দোয়া করার সাথে সাথেই কবুল। কিন্তু নবীর শরীরে যখন পোকা পড়েছে, সবাই গিয়ে বললেন, হুজুর আপনি তো আল্লাহর নবী, দোয়াটা করলেই তো রব কবুল করে দেয়, আপনার অসুস্থ শরীরটা তো সুস্থ করে দেয়। তিনি উত্তরে বলেছিলেন, আমার রবের কাছে আমার সুস্থতার জন্য দোয়া চাইতে আমার লজ্জা লাগছে। আর একটু জোরে বলা লাগবে, আমার রবের কাছে আমার সুস্থতার জন্য দোয়া চাইতে আমার লজ্জা লাগছে। কেন লজ্জা লাগবে? বলে যে উনি যে আমাকে এত বছরের পর বছর সুস্থ রেখেছেন, দনওয়ালা রেখেছেন, মালওয়ালা রেখেছেন, আজকে কিছুদিন আমাকে অসুস্থতা রেখেছে। আমি দোয়া করলে যদি রব একবার বলে তোমাকে এতদিন সুস্থ রেখেছি, কয়েকটা দিনের কষ্ট কি তুমি সহ্য করতে পারবে না? তখন তো আমি সেটা সহ্য করতে পারবে না। আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি সেভাবে থেকে খুশি। সুবহানাল্লাহ।